আসলে আমাদের দেশে আমি বলবো যে নারী পুরুষ যে কোনো উদ্যোক্তার ক্ষেত্রেই যখন ফার্স্ট প্রজন্ম একটা বিজনেস বা একটা প্রতিষ্ঠান গড়তে চায় সেক্ষেত্রে তার অনেক ধরনের বাধা বিপত্তি আসে। আর সেক্ষেত্রে নারীদের তো এক্সট্রা কিছু বাধা আছে, সামাজিক কিছু বাধা আছে। যেমন আমাদের দেশে নারীদের জন্য কিছু স্পেশাল সেক্টরই আলাদা করে, মানে আমরা আমাদের মানসিকভাবে আমরা প্রস্তুত যে এই জায়গাগুলোতে হয়তো বা নারীরা কাজ করতে পারবে। বাকি সেক্টরগুলোতে কাজ করতে গেলে যেটা আমার হয়েছে যে আমি যখন লেদার প্রোডাক্ট নিয়ে পড়াশোনা করছিলাম, তারপর আমি ঠিক করলাম যে আমি লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন দেখেছি আমার সামনে কিন্তু কোনো উদাহরণ নাই, কোনো নারী একক চেষ্টায় কোনো ফ্যাক্টরি বা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, এটা আমার সামনে কোনো উদাহরণ ছিল না। সো এইটাই আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে আমি যেহেতু এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, সো এটা আমি কিভাবে আসলে করতে পারি। এবং সেক্ষেত্রে দেখা গেছে প্রথম দিকে আমাকে অনেক বেশি সামাজিক বাধার সম্মুখীন হতে হয়েছে। যেমন আমি যখন একটা জায়গা ভাড়া নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, আমাকে কেউ জায়গা ভাড়া দিতে চাচ্ছিল না। ফেমিকন যেন কাশফুলের নরম ছোঁয়া। এবং যখন আমি কাজ শুরু করেছি, আমার আন্ডারে কোনো ওয়ার্কার তারা হচ্ছে অনেকেই কাজ করতে চায়নি, যে একজন নারী মালিকের অধীনে আমরা কাজ করব না, বা উনি কি বুঝে, উনি তো এগুলো বুঝবে না, এই টাইপের কিছু ধ্যান ধারণা ছিল। প্লাস আসলে প্রচুর পরিমাণেই মানুষ বলেছে যে মেয়েরা এই সেক্টরে কাজ করার মতো না এবং মেয়েরা এই সেক্টরে কাজ করতে পারবে না। কারণ ধরেন আমি যখন ট্যানারিতে চামড়া কিনতে যেতাম, আমি যখন বংশালে বিভিন্ন ম্যাটেরিয়াল কিনতে যেতাম, সেখানে দেখা যেত তারা কোনোদিনই, বংশালে বিশেষ করে দেখা যেত তারা কখনোই কোনো নারীকে দেখেনি। এবং অনেক দোকানদার, এখন অবশ্য পুরাটাই চেঞ্জ হয়েছে, অনেক দোকানদার তখন বলতো যে আমরা মেয়েদের কাছে কিছু বিক্রি করি না। বাট এখন কিন্তু এই যে 19 বছর পরে আমি বলবো এখন প্রচুর নারী উদ্যোক্তা কাজ করছেন, এবং আমরা হয়তো বা ওই পথটা তৈরি করে দিই। যারা নারী উদ্যোক্তা আছেন তারা কি আসলে এই যে রুট লেভেলে যখন বিভিন্ন প্রোডাক্ট তারা কিনতে যাচ্ছে, সেই ম্যাস পিপলের সাথে কি একদম মিশে যেতে পারছে? হ্যাঁ, এখন পারছে। কারণ এখন আসলে আমরা মানে এখন কিন্তু অনেকেই দেখে অভ্যস্ত যে হ্যাঁ মেয়েরাও এখন ব্যাগ বানাচ্ছে, মেয়েরাও ব্যাগের ম্যাটেরিয়াল কিনছে, জুতার ম্যাটেরিয়াল কিনছে। সো এটা কিন্তু এখন দেখতে অভ্যস্ত, যার কারণে অভ্যস্ত যে সেটাতে কিন্তু মানে চ্যালেঞ্জ তুলনামূলকভাবে কম। আর আমরা যখন প্রথমে যে সেটাতে গিয়েছি সেখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে, বাট আসলে চ্যালেঞ্জ কিন্তু সবসময়ই থাকে। এই যে সোশ্যাল ব্যারিয়ার বা আমাদের যে পারিবারিক ব্যারিয়ার, এটা কিন্তু সবখানেই সব জায়গাতেই থাকে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একজন উদ্যোক্তা, তার যদি আত্মবিশ্বাস থাকে নিজের উপরে এবং তার কাজ নিয়ে যদি সততা থাকে, তাহলে সে যে কোনো কিছু করা সম্ভব। আটকে রাখতে পারবে না।